নাওরা ড্রয়িং রুমে এসে চারদিকে তাকিয়ে দেখতে থাকে কি সুন্দর করে সব দিক সাজানো গোছানো। একজন পুরুষ মানুষও কি এত গোছানো হয় নাকি? তখন নওয়াফ আসতেই নাওরা এক মুহূর্তের জন্য সেদিকে হা হয়ে তাকিয়ে থাকে। নওয়াফকে ফর্মাল ড্রেসে অনেক সুন্দর লাগে, এটা নাওরা সেই শুরু থেকেই স্বীকার করে। নাওরাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নওয়াফ বলে, কি সমস্যা? কিছু না। ব্রেকফাস্ট বানাননি স্যার? খাবো কি? এটা কার কাজ? তুমি না আমার বউ, এত অধিকারের কথা বলছো, তাহলে এসব রান্না করাটাও তো তোমারই কাজ। আমাকে বউ হিসাবে মেনেছেন আপনি? না, মানি না, জীবনেও মানব না। এভাবে এক কথার উত্তরটা যেন নাওরার কলিজায় গিয়ে লাগে, তবুও নিজেকে সামনে নিয়ে বলে, তবে এসব কাজও আমার না, লাগবে না আপনার খাবারের, আমি চললাম। নাওরা চলে যেতে নিলে পেছন থেকে নওয়াফ তাকে ডেকে আটকায়। দাঁড়াও, খেয়ে যাও, নাস্তা বানানো আছে। নওয়াফ একটু আগেই নাস্তার ব্যবস্থা করে রেখেছিল। নাওরারও বেশ ক্ষুধা লেগেছে, তাই আর বেশি কিছু কথা না বলে সোজা খাবার টেবিলে গিয়ে বসে। খাবার দেখে তো নাওরার মুখ কুঁচকে যায়। এসব কি খাবার? কি সব দিয়ে একটা সালাদ বানানো, স্যান্ডউইচ আর জুস, কি সব বড়লোকি খাবার। নাওরা তো টিভিতে সিনেমাতেই দেখে এসেছে এসব বড়লোকেরা খায়। নাওরাকে খাবার সামনে রেখে এসব ভাবতে দেখে নওয়াব বলে, সমস্যা কি, খাচ্ছ না কেন? স্যার, আপনি কি বড়লোকের ছেলে? নাওরার প্রশ্ন শুনে নওয়াব ভুরু কুঁচকে তাকায়। নওয়াবকে এভাবে তাকাতে দেখে নাওরা বুঝতে পারে সে ভুল প্রশ্ন করে ফেলেছে। আরে, যে লোক ভার্সিটিতে নিজের গাড়ি নিয়ে যায় সে বড়লোক না হয়ে যাবে কোথায়? আর এই ফ্ল্যাটটা দেখেই তো বোঝা যাচ্ছে কত সুন্দর করে সাজানো। তাদের তো এসব কিছুই নেই। মামার যে বেতন তা দিয়ে তাদের কোনো রকমে চলে যায়। মামা মামি যে মামাতো ভাই বোনদের পাশাপাশি তাকেও ভালোবাসা দিয়ে রেখেছে, সেটাই বা কম নাকি? নাওরাকে আর কিছু বলতে না দেখে নওয়াব বলে, সম্পূর্ণ খাবার শেষ করে পরে উঠবে। আর ভার্সিটিতে যাতে কেউ আমাদের বিয়ের কথা না জানতে পারে, এমনকি তোমার ফ্যামিলিতেও জানবে না। আমি তাড়াতাড়ি এই বিয়ের কোনো একটা ব্যবস্থা করব। তারপর নাওরাকে কিছু না বলতে দেখে নওয়াব একটা ধমকের সুরে বলে, কি বলেছি? কানে কথা ঢুকেছে নাকি? মুখে বললেও মনে মনে বলে, খুব শীঘ্রই নওয়াফের মাথা খেয়ে তারপর নাওরা যাবে। বউ মানে না, আবার শাসন করা শুরু করে দিয়েছে। ভার্সিটিতে তো আর কম জ্বালায়নি। প্রেজেন্টেশনের সময় কি অপমানটাই না করলো, ওর জন্যই তার মার্কটাও কমে গিয়েছিল। এত তাড়াতাড়ি তো নওয়াফকে সে ছাড়বে না, বুঝিয়ে দিবে নাওরা কি জিনিস। স্যার, আমার ব্যাগটা কোথায়? রুমেই আছে হয়তো। নাওরা গিয়ে রুম থেকে ব্যাগ নিয়ে আসতেই নওয়াব বলে, দাঁড়াও, আমি তোমাকে ভার্সিটিতে নামিয়ে দিব। ধন্যবাদ স্যার, আমার অলরেডি অনেক উপকার করেছেন। আর করতে হবে না, আমি একাই যেতে পারবো, আসি। বলেই নাওরা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। নওয়াফ রাগে কটমট করে তাকিয়েছিল, তবে নাওরা তার কোনো পাত্তাই দিল না। নওয়াফ তো ভেবেছিল মেয়েটা এমনি দুষ্টু হয়তো, এখন তো দেখছে চরম লেভেলের বেয়াদব। দোষ কি তার একার ছিল নাকি? নাওরারও তো ছিল, তবুও সব দোষ তার উপর চাপিয়ে দিচ্ছে মেয়েটা। নাওরা না তো আস্ত একটা ঘাউরা মেয়ে।